লিমিট। আজকের ক্লাস করাবো লিমিটের উপর। তোমাদের যারা 5th সেমিস্টার করছো বিকমের, যারা ওল্ড সিলেবাসে আছো তাদেরই 5th সেমিস্টার এটা চলছে। ওই 5th সেমিস্টারে তোমাদের যে অ্যাডভান্স ম্যাথামেটিক্স আছে, ওই অ্যাডভান্স ম্যাথামেটিক্সের আমাদের ক্যালকুলাস পোর্শনের সেকেন্ড চ্যাপ্টার হচ্ছে লিমিট। এই লিমিটের উপর আমাদের সেশন চলছে। এই লিমিটের এর আগে আমি অনেকগুলো ক্লাস দিয়েছি। ওই ক্লাসগুলো যারা এখনও মিস করে আছো তারা কিন্তু ওই ক্লাসগুলো আগে দেখে নেবে, দেখে নিলে তবে ক্লাসগুলো ধরতে পারবে। ওখানে ফর্মুলা সমস্ত কিছু বোঝানো আছে, ঠিক আছে? আজকে যেটা করাবো, আমি কিছু ক্রিটিক্যাল প্রবলেম সলিউশন করে দেখাচ্ছি এবং যেগুলো সালে আসে বারবার, সেই সমস্ত প্রবলেমগুলো আমি সলিউশন করে দেখাচ্ছি। দেখো আজকে এরকম একটা প্রবলেম আছে, এরকম লিমিট অফ লগ এক্স প্লাস এইচ মাইনাস লগ এক্স বাই এইচ এইচ টেন্স টু 0। আমাদের দেখবে লগ ফাংশনের যে ফর্মুলা দেওয়া ছিল তাতে বলা ছিল লিমিট অফ লগ 1 প্লাস এক্স বাই এক্স এক্স টেন্স টু 0। তাহলে আমাদের ওই ফর্মে তো নেই এটা, তাহলে আমাকে কি করতে হবে? ওই ফর্মে প্রথমে নিয়ে যেতে হবে, এটা হচ্ছে প্রথম কাজ। তারপরে তো আমরা ওর মান পুট করব। তাহলে দেখো এখানে যদি ওই ফর্মে আনতে চাই, আমরা এখানে লিমিট, এই যে লগে আমরা জানি মাইনাস থাকলে কি হয়, লগে কি ছিল, একবার লগ লিখতে পারি, লিখে আর ওই রেজাল্টটা যেটা আছে, লগের মান যেটা আছে সেটা কি ছিল, ডিভাইড ছিল, সেই জন্যই ওটা মাইনাস হয়েছে। আর যদি এটা প্লাস থাকতো তাহলে কি করতাম, ইনটু করতাম। তাহলে এটা বাই আছে কত, এইচ। এইবার আমরা যদি এটাকে লিখি লিমিট অফ, আচ্ছা এইচ টেন্স টু 0 লিখে রাখবে, হ্যাঁ, লিমিট অফ লগ, এখানে এক্স বাই এক্স লিখতে পারি আর এটাকে এইচ বাই এক্স করি, এখানে এইচ, তাহলে এইচ টেন্স টু কত বলা আছে, 0। যতক্ষণ না আমরা এইচ এর মান পুট করব ততক্ষণ লিমিটও উঠবে না আর এইচ টেন্স টু 0 উঠবে না, ঠিক আছে, মনে থাকবে। তারপরে চলো লিমিট অফ লগ, কি করবে, এটা তো 1 হয়ে গেছে কিন্তু এটা এইচ বাই এক্স হয়েছে। তাহলে আমাদের নিচে তো শুধু এইচ ছিল, তাহলে আমরা জোর করে যদি এইচ বাই এক্স করি, তাহলে এই এক্সটা কোথায় গুণ করেছি জানো, এখানে ডবল আছে তো, তা ডবল থাকলে এই এক্সটা কিন্তু ইন্টু করেছি কোথায়, উপরে। তাহলে এই এক্সটাকে কাটার জন্য আমরা কি করব, 1 বাই এক্স দিয়ে ইন্টু করব। তাহলে এই এক্সটা উপরের এক্স আর নিচের এক্স কেটে যাবে, কেটে গিয়ে যেটা ছিল সেটাই থাকবে। তাহলে এখানে আবার কি লিখবো, এইচ টেন্স টু 0। তাহলে দেখো এবার ফর্মে এসে গেছে। এবার কিন্তু এইটা দিয়ে ফর্ম ছিল না, আমরা তাহলে এটাকে যা হোক একটা ধরে নিই না, ইউটিউব যা হোক একটা ধরে নিলেই হয়ে যাবে। আর এখানে কিন্তু এইচ হচ্ছে চলক, তাহলে এক্স কি, ধ্রুবক, কনস্ট্যান্ট। তাহলে এইচ যখন ভেরিয়েবল, তাহলে এক্স যদি কনস্ট্যান্ট হয়, এক্সকে আমরা লিমিটের বাইরে নিয়ে নিতে পারি, তাহলে লিমিটের বাইরে নেব। তাহলে আমরা এরপরে এখানে করছি, হ্যাঁ, 1 বাই এক্সটাকে লিমিটের বাইরে দিলাম, তাহলে লিমিট আমরা লিখলাম লগ 1 প্লাস, এটাকে ইউ ধরি না, তাহলে নিচেও কত লিখবো, ইউ। তাহলে ইউ টেন্স টু কত হবে সেটা একটু দেখিয়ে দিচ্ছি, এটাও 0 হয়। এখানে ধরো লেট ইউ ইকোয়াস টু আমরা বলছি কত, এইচ বাই এক্স যদি হয়, আমাদের তো এইচ ইকোয়াস টু কত বলে দিয়েছিল, 0। তাহলে ইউ ইকোয়াস টু কত হবে, 0 বাই এক্স। তাহলে ইউ ইকোয়াস টু কত, 0। তাহলে ইউ টেন্স টু কত, 0। তাহলে আমরা এখানে ইউ টেন্স টু 0 লিখলাম। এবার দেখো এই যে ফর্মুলাটা আছে এটার মান কিন্তু কত বলতো, 1। তাহলে 1 বাই এক্স ছিল আর ওটার মান হচ্ছে 1, তাহলে দুটো ইন্টু হয়ে 1 বাই এক্স। যখনই তুমি ইউ এর মান যখন বসিয়ে দিলে তখনই লিমিটও উঠে যাবে আর ইউ এর মান ইউ টেন্স টু 0 আর লিখতে লাগবে না। তাহলে এর মানটা কত বসিয়ে দিলাম, 1 বসিয়ে দিলাম, এর সঙ্গে ইন্টু করে 1 বাই এক্স, আনসার। তাহলে এই প্রবলেমগুলো এইভাবে ঠিক সাজিয়ে নেবে, সাজিয়ে নিতে পারলে তবে দেখো প্রবলেমটা কিছুই না, কিন্তু ওই প্রথম টিপসটা যেটা আছে সেটা যদি তুমি না জানো তাহলে কিন্তু অঙ্কটাকে স্টার্টই করতে পারবে না, ঠিক আছে? তাহলে এই প্রবলেমগুলো আমি এইভাবে সলিউশন করছি। দেখো ক্লাস তোমাদের কেমন লাগছে। আমি চেষ্টা করছি লাস্ট অন্তত 10 ইয়ার্সের কোশ্চেন তোমাদের সলিউশন করে দিতে। তারপরে যদি তারপরেও মনে হয় তোমাদের আরও কিছু প্রবলেম সলিউশন করে দিলে ভালো হয়, আমাকে কমেন্ট বক্সে জানাও, আমি তোমাদের প্রবলেমগুলো সলিউশন করে দেবো, ঠিক আছে? আরও কিছু প্রবলেম সলিউশন করব। আজকের মতো এইটুকুই, পরের ক্লাসে দেখা হচ্ছে, টাটা।